বানিয়েছিস? বাহ, একা দুটো ডিম দিয়ে হচ্ছে একটা এগরোল বানিয়ে খাচ্ছিস। রুটিগুলো তো ছোট ছোট করেছিস, সেটা না? খেয়ে নিয়ে পড়তে বস। স্নান করে পুজোটা সেরে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। চলে এলাম বন্ধুরা সকালবেলা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঘড়ির কাঁটা 9:30 বারে রবিবার। সকাল সকাল 1 কিলো ওজনে একটা রুই মাছ কিনে নিয়েছি। নিয়ে কুটে বেছে নুন মাখিয়ে রেখে দিয়ে স্নান করতে গিয়েছিলাম। স্নান করে এসে আর পুজোটা সেরে নিয়ে রান্নাঘরে চলে এলাম রান্না বসাতে। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আর এপাশে যে মাছের তরকারিটা চাপিয়ে দিলাম। আজকের একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আজকের রান্নাঘরটা একটু পরিষ্কার করব। কদিন ধরে একটু একটু করে ঘরের ভিতরগুলো পরিষ্কার করে নিয়েছি, তো আর একটু বাকি আছে পরিষ্কার করা। তো এবারে হবে বেডরুমের জানালার কাঁচগুলো পরিষ্কার করা। তো অন্যদিন করব, আজকের রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। তো 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে রান্নাঘরটা কিভাবে পরিষ্কার করছি সেটাই তোমাদের দেখাবো। তো প্রথমে বালতিতে করে শ্যাম্পু জল করে নিলাম। নিয়ে এবার রান্নাঘরের দেওয়ালগুলো একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। এবারে শেলফটা পরিষ্কার করব, ডিবে ডাবাগুলো সব মুছবো। এই যে দেখছো ডিবে ডাবাগুলো, এগুলোই না সব মশলাপাতি আছে। ওপাশে কিন্তু আমার মাছের তরকারিটা ফুটছে। আজ আমি মা দুর্গার মতো দশভুজা হয়েছি। একদিকে রান্না হচ্ছে আর একদিকে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। মা দুর্গার 10টা হাত দিয়ে দশভুজা হয়েছে, আর আমি 2টো হাত দিয়ে দশভুজা হয়েছি। আজকের অন্য কোনো ভিডিও দেব না, শুধু রান্নাঘরটা কিভাবে ডিপ ক্লিন করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। ঘরবাড়ি যতই তুমি মার্বেল পাথর, শ্বেত পাথর, টাইলিস যাই দিয়েই বানাও না কেন, যত্ন না করলে সেগুলোর কোনো ঐতিহ্য থাকে না। রান্নাঘরটা বছরে 2বার করে 3বার করে পরিষ্কার করতে হয়। কেন জানো তো? আমার রান্নাঘরে না চিমনি বসানো নেই। আমার রান্নাঘরটা দেখতে শৌখিন, কিন্তু রান্নাঘরটা খুবই সাদামাঠা। রোজের রোজ রান্না হয়, আর ঘন ঘন না পরিষ্কার করলে এই যে দেখছো রান্নাঘরের সমস্ত জিনিসপত্র, এগুলো সব কিন্তু তেলকালি একটু চিটচিট করে। এই জন্য ঘন ঘন পরিষ্কার করতে হয়। তারপরে তো শেলফটা পরিষ্কার করে ডিবে ডাবাগুলো মুছে সাজিয়ে নিলাম। নিয়ে আর এই যে তরকারিটা একটু দেখছি, তো আলুগুলো সিদ্ধ হয়ে এসছে, আর একটু বাকি আছে। তো মিনিট 5 পরে তরকারিটা লাভিয়ে নেব। চলে এলাম 5 মিনিট পরে। তো তরকারিটা আমার হয়ে গেছে। তো তরকারিটা এই যে লাভিয়ে নিলাম। ছুটির দিনে একটু বিশ্রাম নেব, তার কোনো উপায় নেই। বাইরের কাজ সামলিয়ে না উঠতে উঠতে আবার বাড়ির কাজ সামলাতে হয়। আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের এইভাবেই জীবন কাটে। বাড়ির কাজ, বাইরের কাজ সমস্তটা নিজেকেই মেনটেন করতে হয়। রান্নাটা হয়ে যেতে ভাত তরকারি সব গুছিয়ে বেডরুমের ভিতরে রেখে দিয়েছে, আর এই যে গ্যাসটা লাভিয়ে নিলাম। নিয়ে আর শেলফটা একটু মুছে নিয়ে তারপরে দেওয়ালগুলো মুছে নিচ্ছি। দেখো বন্ধুরা, রান্নাঘরে অনেক জিনিসপত্র সাজানো আছে। তো সব টেনে বার করে যখন পরিষ্কার করতে যাব না, তখন অনেকটা সময়ও চলে যাবে আর পরিশ্রমও হবে। এই জন্য যেই পোর্শনটা পরিষ্কার করছি, তো একেবারে তার চারিপাশটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরের দেওয়ালগুলো প্রায় দিন শ্যাম্পু জল করে মুছতে হয়। কেন জানো তো? আমি তো গ্রামে বাস করি, আর গ্রামের চারিপাশে মানুষরা পাতা জ্বালন, খড় জ্বালন এইসব দিয়ে রান্না করে। এবারে পাশাপাশি যখন রান্না করে তখন তো ধোঁয়াগুলো চারিপাশে হয়, আর আমার এই দেওয়ালে মাঝে মাঝে কষ পড়ে যায়। এই জন্য পরিষ্কার করতে হয়। তারপর আমি নিজেও রান্না করি, আমার তো রান্নাঘরে চিমনি নেই। আর এই যে এক কোণে সিলভারের বাসনগুলো সব মুছে গুছিয়ে রাখলাম। ওই বাসনগুলো না
শীতকাল হলে আমি বড়ি দিই। আমি বাড়িতে ব্যবহার করি না বাসনগুলো। তোমাদের দাদাভাই বকাবকি করে, বলে মডার্ন যুগে সিলভারের বাসন এখন কেউ ব্যবহার করে? তুমি কি জেলখানায় বাস করো যে সিলভারের বাসনে ভাত খাও? তো এই জন্য বাসনগুলো গুছানো হয়ে আছে। ওই শীতকালে যখন বিউলির ডাল, খেসার ডাল এগুলো বড়ি দিই, তখন ওই দাবার জন্য রেখে দিয়েছি। ভাত আর খাওয়া হয় না। আর ছোট ছোট কয়েকটা ওই সিলভারের জামবাটি আছে, তাতে ওই তরি তরকারিগুলো ঢালি। বসে পড়লাম গ্যাসটা ভালো করে পরিষ্কার করার জন্য। তো স্কচব্রাইট দিয়ে প্রথমে ঘষে নিয়েছি, আর এইবারে শ্যাম্পু জল দিয়ে একটু মুছে নিচ্ছি। দেখো বন্ধুরা, সংসার সুখের হয় রমণীর গুণে। রমণী যদি অলস হয় তাহলে কিছুই হবে না। রমণীকে বুদ্ধি খাটিয়ে সংসার মেনটেন করতে হবে। স্বামী যতটুকুই রোজগার করুক না কেন, তার একা রোজগারের উপরে নির্ভরশীল হওয়া কখনোই উচিত নয়। নিজেকেও পরিশ্রম করে কিছুটা এগিয়ে নিয়ে যেতে হয়। একটা সংসারে যদি 4 জন মানুষ থাকে, মিনিমাম 3 জন মানুষকে সংসারে হেল্প করার জন্য হাত লাগাতে হয়, না হলে সংসার কিন্তু সুখের হয় না। কথায় বলে 1 ঘটি জল কদিন আর গড়িয়ে খাবো। যদি 5 ঘটি জল একসাথে ভর্তি করে রাখি, তখন কিন্তু শেষ হতে অনেকটাই সময় লেগে যাবে। দেখো বন্ধুরা, আমার ঠাকুমা ছোটোবেলায় বলতো যে এখন তো বুঝতে পারছিস না, যখন সংসার করবি তখন বুঝতে পারবি যে কত ধানে কত চাল। তখন নিজের সংসার নিজেই বুঝে যাবি কিভাবে চালাবি। আমরা এখনকার জেনারেশনের মেয়ে, তো আমরা অনেক কথা মানতেই পারি না, আবার অনেক কথা বুঝেও না বোঝার ভান করি। কিন্তু আগেকার মানুষরা যেটুকু কথা বলতো একদম সঠিক বলতো। ঠাকুমা যখন বলতো তখন অত গুরুত্ব দিতাম না, কিন্তু এখন বুঝতে পারি যে একটা সংসার করতে গেলে কতটা কষ্ট করতে হয়। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেক তো কথা বলে ফেললাম ছোটোবেলার ঠাকুমাদের কথা। এদিকে দেখো, রান্নার জায়গাটা তো মুছে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে গ্যাসটাও মুছে উপরে তুলে দিয়েছি। দিয়ে আর এই যে নিচের শেলফগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যত এই যে সব ডিবে ডাবা আছে, আর এতে প্রত্যেকটাতে কিন্তু কিছু না কিছু জিনিস রাখাই আছে। আসলে আমার বাড়িতে আমি তো এক্সট্রা করে এটা ওটা রেখে দিই, তার কারণ যখন যেটা দরকার হলো বাড়িতে পেয়ে যাব, আর না হলে ওই ব্যাগ হাতে করে নিয়ে বাজারে ছুটতে হবে। আর আমার বাড়িতে তো ছোটার মতো কেউ নেই, আমি একা থাকি। তারপরে সে পাশটা মুছে আবার এই সামনেরটার দিকে চলে এলাম। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজ গুছানো হয়ে গেছে। একদিকে পরিষ্কার করছি আর একদিকে গুছিয়ে গুছিয়ে সব রেখে দিচ্ছি। রান্নাঘরটা তো পরিষ্কার করছি, তার সাথে ডিবে ডাবাগুলোও কিন্তু সব একে একে পরিষ্কার করে নিচ্ছি। তার সাথে রান্নাঘরের দেওয়ালগুলো সেগুলোও কিন্তু শ্যাম্পু জল করে মুছে নিচ্ছি। তো এক ঢেলে 2 পাখি মারা হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই মাস 4 আগে রান্নাঘরটা না পরিষ্কার করে দিয়েছিল, তো আবারও যেইকে সেই। এই জন্য ভাবলাম সামনে পুজোও আসছে, আর বেডরুমগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে, তো রান্নাঘরটা একটু ভালো করে ডিপ ক্লিন করে নিই আর তোমাদের কাছে একটু শেয়ারও করে দিই। এই জন্য আজকের রান্নাঘরটা পরিষ্কার করছি। তো দেখো, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করতে। সব কিছু মোছামুছি হয়ে গেছে। এবারে এই যে ঘরের মেঝটা একটু শ্যাম্পু জল করে ঘষে পরিষ্কার করে নিলে আমার রান্নাঘরের ক্লিন করা হয়ে যাবে। এখন কিন্তু প্রায় 1টা বাজে, আর মাথার উপরে মেঘও উঠেছে প্রচুর। একবার করে রোদ হচ্ছে, একবার করে মেঘ দেখাচ্ছে। তো মাঝখানে তো গুঁড়ি গুঁড়ি 2বার বৃষ্টিও চলে এলো। সকাল থেকে আজকের তেমন কিছু খাওয়াই হয়নি। গোটা 4 টপ বিস্কুট ভিজিয়ে জল খেয়েছিলাম। খেয়ে আর জোর কদমে কাজে লেগে পড়েছি। আর এদিকে ছেলে এসছে, ওকে বললাম অনেকটা বেলা হয়ে গেছে, আর তুই রান্নাঘর থেকে থালা জলের বোতল নিয়ে গিয়ে আর ভাত খেয়ে নে। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে খাওয়া দাওয়া করলাম, বাসনপত্র মেজে একটু শুয়ে পড়েছিলাম। তো ঘন্টা 1.5 পরে উঠলাম। তো আমার বান্ধবী বলছে চলো দুজনে কোথাও থেকে একটু ঘুরে আসি।
তারপর এই যে রেডি হয়ে দুই বান্ধবী কথা বলতে বলতে আর এই যে চলেছি একটা মাঠের দিকে। সারাদিন সংসারে যাই কাজ করি না কেন তারপরেও নিজেদের জন্য একটু সময় বার করে নিই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, এখনের মতো রাখি, টাটা।